আমরা মানুষ। মানুষ বলে আমরা অভিহিত হই কারণ আমাদের মান এবং হুঁশ আছে। আমরা আর পাঁচটি মানবেতর জীবদের থেকে শ্রেষ্ঠ, নিয়ম শৃঙ্খলা এবং সহবতে, তাই আমরা মানুষ। কিন্তু কিছু কিছু মানুষকে দেখবেন এ সমস্ত তোয়াক্কা না করে, এসব না ভেবে নিয়ম সহবতের ঊর্ধ্বে গিয়ে কিছু কিছু প্রশ্ন কখনো কখনো করে থাকেন, এবং সেগুলিতে সামনের জন ভীষণ রকম অস্বস্তিতে পড়ে যায়। কখনোই কারোকে বলা উচিত নয় বিয়ে এবং ডিভোর্স সম্পর্কে, কারণ এটি অত্যন্ত ব্যক্তিগত একটি জিনিস, এবং যখনই কেউ কারোকে এই জাতীয় প্রশ্ন করে, সামনের জন ভীষণ রকম অস্বস্তিতে পড়ে যায়। কারো যদি বিয়ে হচ্ছে না এমন হয়, তাকে হয়তো কেউ প্রশ্ন করেন, কি হে, বিয়ে কবে করছো, এত দেরি কেন করছো, আর কি বিয়ে করবে না? বা যদি কারো ডিভোর্স হয়ে গিয়ে থাকে, তাকে আমরা বলতে শুনি যে কি ব্যাপার, ডিভোর্স কেন হয়ে গেল, কি হয়েছিল? এই জাতীয় প্রশ্ন করা থেকে নিজেকে বিরত রাখুন, কারণ আপনার এই একটি প্রশ্ন হয়তো সামনের জনকে মানসিক অবসাদে নিয়ে যেতে পারে, অথবা সে ভীষণ রকম বিপর্যস্ত হয়ে পড়তে পারে মানসিকভাবে। দ্বিতীয়ত, কখনোই কারোকে বাচ্চা সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন করবেন না। আমরা বেশিরভাগ দম্পতিদেরই এই সমস্যার সম্মুখীন হতে দেখেছি সর্বদাই। আজকাল জীবনযাত্রা অনেক জটিল, এবং প্রতিটি দম্পতি উভয়েই সাফল্যের পিছনে ছুটতে ব্যস্ত থাকেন, এবং সেই কারণে হয়তো এই সিদ্ধান্তটি নিতে তাদের অনেক দেরি হয়ে যায়। কিন্তু দেখবেন বয়স্করা বেশিরভাগ সময় এই ভুলটি করে থাকেন। তাদের জিজ্ঞেস করে ফেলেন, কি হে, বাচ্চা নিচ্ছ না, এত দেরি হয়ে গেল, নাকি বাচ্চা হচ্ছে না? এই জাতীয় প্রশ্ন করা থেকে বিরত থাকুন, কারণ এটা অত্যন্ত ব্যক্তিগত একটি সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত জীবনের, এবং অনেক বড় দায়িত্ব। তাদের ভাবনা চিন্তা করে তাদের সুবিধা মতন এগোতে দিন না। এই জাতীয় প্রশ্ন করে কারোকে মানসিকভাবে অবসাদে ফেলবেন না, বা মানসিক অস্বস্তিতে ফেলবেন না, অপমান করবেন না। এই প্রশ্নটি করলে সামনের জন খুবই অপমানিত বোধ করে। আরেকটি প্রশ্ন কখনোই করবেন না যদি কারো খুব স্কিনের সমস্যা থাকে। হতে পারে কারো মুখে খুব ব্রণ, বা মেচে তার দাগ আছে, বা কোনো বড় স্কিনের সমস্যা আছে। কখনোই মুখের ওপরে সেটা নিয়ে কৌতূহল জানাবেন না বা জিজ্ঞেস করে ফেলবেন না। এতে সমস্যার সমাধান তো আপনি করতে পারলেনই না, বরং তাকে আরো বড় অস্বস্তির মধ্যে, মানসিক সমস্যায় ফেলে দিলেন। কারোই নিজ সম্পর্কে খারাপ কথা শুনতে ভালো লাগে না, এবং সে হয়তো নিজেই অনেক বড় সমস্যায় ভুগছে এটা নিয়ে। আপনার বলা কথাটা হয়তো সেটা আরো 3 গুণ বাড়িয়ে দিল। আরেকটি প্রশ্ন কখনোই কাউকে করবেন না, সেটি হলো কারো পোশাক নিয়ে কখনো কারোকে কোনো প্রশ্ন করবেন না বা মন্তব্য করবেন না। পোশাক চয়নটা যার যার নিজস্ব ব্যক্তিগত বিষয়। এক একজনের এক এক রকম পছন্দ হয়, এবং তার বেসিসে সে তার পোশাক চয়ন করে। তো আপনি কখনোই কারো পোশাক নিয়ে কোনো কথা বলবেন না বা প্রশ্ন করবেন না। এটা অত্যন্ত ব্যক্তিগত একটি জিনিস। বা তার পার্সোনালিটি নিয়ে কখনো কোনো প্রশ্ন করবেন না। তো এরকম আরো অনেক কিছুই আছে, যেগুলো আমরা মানুষ যেহেতু, আমরা নিয়ম শৃঙ্খলা এবং সহবতের মধ্যে দিয়ে নিজেদের পরিচালিত করতে পারি বলেই আমরা আলাদা করে মানুষ। আর পাঁচটি মানবেতর জীবেদের থেকে আমরা আলাদা করে ভাবতে পারি বলেই আমরা মানুষ। সুতরাং এই বিষয়গুলোর খেয়াল রাখবেন, আরো ভালো মানুষ হয়ে উঠবেন এগুলো ভাবলে বা চিন্তা করতে শিখলে, জানলে। আরো সুন্দর করে জীবনকে পরিচালিত করতে পারবেন, নিজেকে আরো সহবত সম্পূর্ণ একটি মানুষে পরিণত করতে পারবেন। নিজে ভালো থাকুন, ভালো থাকতে শিখুন, এবং অপরকেও ভালো রাখুন। নমস্কার।